গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সবাই ভুক্তভোগীদের তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত হত্যা মামলার আসামি কিলার জাহেদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। অভিযানে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। জাহেদের বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলা রয়েছে। তাকে অস্ত্র আইনে আদালতে পাঠানো হয়েছে। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতিতে বেতন ভাতা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। সংশোধিত বাজেটে এ খাতে 1,06,000 কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে। জানুয়ারি থেকে আংশিক কার্যকরের সম্ভাবনা রয়েছে। নির্বাচন পূর্ব ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। আসন্ন গণভোটে হ্যাঁ ভোট চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 11 জানুয়ারি থেকে এই প্রচারণা চলছে। সরকার বলছে গণভোটে জনসচেতনতা বাড়ানোই লক্ষ্য। অন্যান্য উপদেষ্টারা প্রচারে অংশ নিচ্ছেন। দেশের পোস্টাল ব্যালটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নতুন ব্যালটে শুধু সংশ্লিষ্ট আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। ভোট সহজ করতে বিএনপির প্রস্তাবের পর এই সিদ্ধান্ত আসে। ইসি বলছে দ্রুত বাস্তবায়ন হবে। এলডিসি উত্তরণ প্রস্তুতি পর্যালোচনায় জাতিসংঘের প্রতিনিধি দলের ঢাকা সফর স্থগিত হয়েছে। জাতীয় নির্বাচন সামনে থাকায় সফরটি পিছিয়ে দেওয়া হয়। তবে মূল্যায়ন প্রতিবেদন নির্ধারিত সময়েই পাঠানো হবে। নির্বাচনের পর সফর হতে পারে বলে আশা করা হচ্ছে। স্বাধীন সাংবাদিকতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন মাছরাঙ্গা টিভির প্রধান সম্পাদক রেজওয়ানুল হক। তিনি বলেন, কোনো সরকারি প্রকৃত অর্থে স্বাধীন গণমাধ্যম চায় না। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন না হয় ক্ষোভ জানান তিনি। কৃষিবিদ ইনস্টিটিউশনের সম্মেলনে এসব কথা বলেন তিনি।